লালচানে বলতাছে, মা তোমাকে যদি কেউ না খেতে দেয় আমি তোমাকে খেতে দেব, আমার বাবা মা যদি কালে তোমাকে খেতে না দেয় আমার খানার ভিতর তো আমি তোমাকে খানা দেব। এই শুনে তখন নাকি পাগলে ওই যখন নাকি লালচান বাদশা ওই দিলেরামের কাছে আসে, দুই গালে দুইটা সোমা দিয়ে দেয়। হয়তো লালচানের খানার ভিতর তো নেই, পাগল নিকে খানা খাওয়ায়। এইখানেকার কিস্তা আমার এখানে এলো, আবার কি ইচ্ছা করে আবার সেই পরিস্থানে গেল। পরিস্থান করে নালপরীকে নিয়ে যখন নাকি মন্দিরে শুয়ে থাকে, রাত্রি নিশির কালে তখন নাকি ওই বরজুদের স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে জিজ্ঞাসা করে, আরে নালপরী শোনো, তোমার কাছে একটা ঘটনার কথা আমি বলি। এই যে তুমি যে আমাকে পাখি রূপে আমাকে ধরে আনছো, আজ পর্যন্ত মনের কথা আমি তোমার কাছে বলিনি। আমার নাম বরজুদ, আমার গ্রাম হলো তাঁতেশ্বরে মালিক বাদশার ছেলে, কিন্তু আমি বিয়ে করেছিলাম সেই দিলেরামের খুদের সন্তান আসছি, কিন্তু আমি তাই তোমার হাতে পড়ে গেছি। আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম, আমার মা কিন্তু আমার জন্য পাগল, আমার দিলেরাম কিন্তু বনে বনে ঘুরতেছে, রাস্তার পাগল হয়ে কিন্তু ঘুরতেছে। আমি আর এই দেশে থাকবো না, তুমি সঙ্গে চলো, আমি তোমাকে নিয়ে আমি সেই তাঁতের শহরে চলে যাব। নালপরী বলতাছে, দেখো স্বামী, তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ। বাবা মা আমাকে ছোট করতে অনেক কিছু বড় করেছে, তাই তোমার কাছে বিয়ে দিছে। তুমি যখন বিদায় নিতে চেয়েছো, আমি কার তোমাকে ছাড়া থাকতে পারি? চলো বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে আমরা তাঁতের শহরে যাই। যাবার কালে স্বর্ণের রথ একটা সাদাই নিয়ে বাবার মার কাছে বিদায় নিয়ে এই যে তাঁতের শহর বলে যাইতেছে না, ওই যে স্বর্ণের রথে বাইসে রে দিল, শহরের উপরে রওনা কইল, আগে ভিতরে সবাই দেখিতে পাইল। মানে ওই গ্রামের উপরটা দেখতেছে স্বর্ণের রথ দিয়ে নালপুরি আর বরজুদ, কিন্তু ওই যে রাস্তার পাগল নি, তখন উজির বেটা তো চালাক ছিল, ডাইনের উজিরে বলতাছে, বাদশা নামদার, বাদশা নামদার, আপনার এই রাস্তার পাগল নি ওই লালচান বাদশাকে দাবি করতেছে আমার সন্তান, আর আপনারা যে বাদশা রানী আপনারাও কিন্তু স্বামী স্ত্রী দুইজনে কিন্তু দাবি করতেছেন লালচান বাদশা আপনার। লোকে লোকে পাড়ার লোকে গ্রামের লোকে সবাই কিন্তু গানাগানি করে যে রাস্তার একটা পাগল নি কোনোদিন একটা বাদশার ছেলেকে দাবি করতে পারবো গো, এই একটা কথা রইল। যাক উদিরে বলতাছে যে বাদশা নামদার, এর একটা প্রমাণ আছে, এই পাগল নিরী সন্তান না আপনারই সন্তান। গ্রামে গ্রামে দেশে দেশে ঢুল পিটিয়ে দিল। উদিরে ঘরে তো বুদ্ধি বেশি বা চালাক, এই যে বাদশা রানী যখন তারিখটা দিল, কত দেশের কত রাজা এলো, বাদশা এলো, প্রজাগণ আসলো, কত লোকজন ওই ময়দানে চতুর্পাশে ওখানে একটা দরবার বইছে। দরবারের মধ্যে উদিরে বলতাছে, জীবন ভাড়া বাদশাই করলেন আপনি, কিন্তু আজকে আমার একটা কথা, রাস্তার পাগল নি কি করে আপনার সন্তানকে দাবি করে, এইটাই আজকে প্রমাণ হবে। কতগুলা ওই দরবার যখন নাকি ওই রথে থেকে ফুসকিটা লক্ষ্য করে দেখতে পায়, কতগুলা লোকজন দেখা যায়। ওইখানে নালপরি কইতাছে, স্বামী ডাকাত লোকজন কি জন্য এখানে রথ নামাও, না জানে এখানে কি হয়েছে। ওই যে ওই গ্রামে রথ নামাইলো, রথ না নামানোর সঙ্গে সঙ্গে নালপরি বরজুদ ওই দরবারের কাছে এসে হাজির এলো। কিন্তু ওই দিলেরাম সুন্দরী যতগুনা পুরুষ লোক বা অনেকগুলা লোক দেখে, সন্তান কেউ খুঁজে, আবার ওনার স্বামীকেও দেখে, তাদের স্বামী সন্ধান পায় না। কিন্তু দরবারে যাওয়ার সাথে সাথে ও বরজুদকে তখন কি কুস্তি দিছে, কুস্তিতে বসে পড়ছে। দিলেরাম সুন্দরী দূরে থেকে লক্ষ্য করে দেখতে পায়, ওই তো কিন্তু আমার স্বামী দেখা যায়। আমার স্বামী বুঝে আমাকে চিনে নাই, কিন্তু আমার স্বামী না চিনলেও আমি দিলেরাম আমার স্বামীকে চিনতে পেরেছি, কিন্তু আমি কিন্তু পরিচয় দেব না।
আমি যে ওনাকে পরিচয় দিব, আমার সাথে কত বড় একটা ছলনা করেছে, আমার বাসর থেকে আমাকে না বলে চলে গেছে, তাই শাশুড়ি মা আমাকে বনবাসে দিয়েছিল। তাই ওদের বলতাছে বাদশা নামদার একটা কথা হলো, পাগলনি 40 হাত দূরে দাঁড়ায় থাকবে, আর 40 হাত দূরে দাঁড়ায় থাকবে আপনাদের একমাত্র রানী। আরে 40 হাত দূরে এই লালচান বাচ্চা দাঁড়ায় থাকবে। রানী মাও কত স্তনের দুগ্ধ দূরে থেকে টিপি দিবে, ওই স্তনের দুগ্ধটা লালচান বাচ্চা হা করে থাকবে। রানী মা দিবে আর এই পাগল নিয়ে দিবে। যার স্তনের দুগ্ধ গিয়া ওই লালচান বাচ্চার মুখে পড়ে, তাই সবাই বলবো, আমিও বলবো, সেটি কিন্তু লালচানে মা হইতে পারে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে পাগল নিয়ে মনে মনে তখন একে আল্লাহর নাম থেকে জপন শুরু করে দিলেন। দয়াল আল্লাহ গো দয়াল মুর্শিদ রে, দয়াল আল্লাহ রে দয়াল মুর্শিদ রে, দিন ও গো বাবা শিলা মোর গো